আপনার কি খাবার পরে পরেই পেট ফুলে ফেপে যাচ্ছে, অল্প খেলেও মনে হচ্ছে যেন পেট ভার, এবং খাবার পরে পরেই মনে হচ্ছে যেন খাবার কোনাগুলো উপরের দিকে উঠে চলে আসছে, গোড়ার কাছে আটকে আছে, টক বা ঝাল এই ধরনের কিছু ফিলিংস আপনি গোড়ার কাছে বুঝতে পাচ্ছেন এবং বারবার একটা ঢেকুর দিচ্ছে? এই সমস্যাটিকে বলা হয় জিইআরডি বা গ্যাস্ট্রোএসোফেগাল রিফ্লাক্স ডিজিজ। এইগুলি অনেকগুলি কারণের জন্য কিন্তু এই সমস্যা হতে পারে। যেমন পাকস্থলীতে কোনো আলসার হলে, পাকস্থলীর ওপরে যে আমাদের কার্ডিয়াক স্ফিংক্টার আছে সেই স্ফিংক্টারটা ঢিলে হয়ে গেলে, এবং পাকস্থলীর ওপরে খাদ্যনালীতে যদি ফুলে যায় যাকে বলা হয় হায়াটাল হার্নিয়া, সেই কারণেও কিন্তু এই ধরনের সমস্যা দেখা যেতে পারে। এছাড়াও পাকস্থলীর নিচে ডুওডিনামে যদি হেলিকোব্যাক্টার পাইলোরি এক প্রকার ব্যাকটেরিয়াল ইনফেকশান, এই ইনফেকশান যদি দেখা দেয় তাহলেও এই সমস্যা হতে পারে। এবং আপনার যদি গল ব্লাডারে পাথর থাকে, গল ব্লাডারে কোনো সমস্যা থাকে, লিভারের কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের অ্যাসিডিটির সমস্যা আপনাদের হতে পারে। তাই সব অ্যাসিডকেই সাধারণ ওষুধ ভেবে আপনারা বাজার থেকে নিজে নিজেই অ্যাসিডের ওষুধ খেয়ে খাবেন না। এতে আপনার সঠিক যে রোগটা সেটা কিন্তু ধরা পড়বে না, সেটা চাপা রয়ে যাবে, সেটা আস্তে আস্তে ভেতর ভেতর বাড়তে থাকবে। তাই এই ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো এতে একটি এন্ডোস্কোপি এবং কিছু রক্ত পরীক্ষা এবং আল্ট্রাসোনোগ্রাফি অর্থাৎ পেটের ছবি, এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে আমরা সঠিক রোগ নির্ণয় করে তারপর এর চিকিৎসা দিয়ে থাকি। এবং এর চিকিৎসা দিলে কিন্তু পুরোপুরি আপনার এই সমস্যা থেকে আপনি সব দিনের জন্য ভালো হয়ে যেতে পারবেন। তাই আপনাদের যদি জিআরডির মতো সমস্যা হয়, অর্থাৎ খাবার কিছু উপরের দিকে উঠে আসছে বা পেট ভার করছে খাবার পরে, এই ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার আইডিটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ।